নমস্কার, জমা কামাখ্যা রাত 9টা বুধবার চলে আসছি। আজকে 9টার গ্রহ সহজ রেমেডি বলবো, যা এই যদি রেমেডি করুন দেখবেন অবশ্যই কিন্তু আপনারা ভালো ফল পাবেন। বিশ্বাস করুন, আপনাকে না আপনাদের বিশ্বাস নিয়ে আজকে আমি এতদূর এগোচ্ছি। আসাম থেকে চলে আসছি কলকাতা, বা আপনাদের মা কামাখ্যা আশীর্বাদে চলে আসছি। তো 9টা গ্রহ নিয়ে আলোচনা করবো। তো প্রথমত যাদের রবি গ্রহ খারাপ হলে আপনি হচ্ছে নাম যশ খুব কম পাবেন। তারা রবিবার দিনকে সূর্য দেবতাকে জলের সঙ্গে অঘ্র দিয়ে জল মিলিয়ে যদি দান করুন অবশ্যই ভালো ফল পাবেন। যখন দান করছেন ওং সূর্যাই নমঃ এই মন্ত্রটা 9বার জপ করে অর্পণ করবেন, ওং সূর্যাই নমঃ। আর পিতাকে যদি সম্মান করুন রবিকে অবশ্যই ভালো ফল পায়। যাদের চন্দ্র খারাপ, সোমবার করে দুধ দান করতে পারুন, কোনো শিবলিঙ্গে অর্পণ করতে পারুন বা চাল অর্পণ করতে পারুন, অথবা কোনো কাউকে আপনি দান করুন, তো অবশ্যই ভালো পাবেন। যখন দান করবেন মনে মনে জপ করুন ওং চন্দ্রায় নমঃ এই মন্ত্রটা মিনিমাম 9বার করে তাকে অর্পণ করুন, অথবা শিবলিঙ্গে অর্পণ করুন, অথবা কাউকে আপনি দান করুন। মাকে অবশ্যই সম্মান করবেন, দেখবেন ভালো ফল পাবেন। মঙ্গল গ্রহ যাদের খারাপ, যাদের মাঙ্গলিক দোষ আসে, অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন। লাল ফুল হনুমান চরণে স্পর্শ করে আপনি দান করবেন হনুমান মন্দিরকে। হনুমান জায়গায় মঙ্গলবার করে পুজো করবেন। আর ওং হুং হনুমাতাই নমঃ এই মন্ত্রটা 108 বার জপ করবে। কোনো হনুমানের মন্দিরে গিয়ে এই মন্ত্রটা হোং হুং হনুমাতাই নমঃ এই মন্ত্রটা 108 বার জপ করুন, দেখুন অবশ্যই মঙ্গল গ্রহ ভালো হবে। যাদের বুধ গ্রহ খারাপ, বুধ হচ্ছে আমাদের পড়াশোনা, আইকিউ পাওয়ার মানে উপস্থিত, যেটা আমরা বুদ্ধি বলি, সেটা যে আপনি ডেভেলপ করতে চান তাহলে আপনি হচ্ছে সবুজ বস্ত্র যে কোনো দারিদ্র ব্যক্তিকে অথবা কোনো মন্দিরে গিয়ে দান করুন, দেখবেন অবশ্যই কিন্তু আপনার বুধ গ্রহ ভালো হবে। যখন দান করছেন ওং বুধাই নমঃ মনে মনে 9বার জপ করে দান করবেন। সাহায্য করতে চান কোনো যারা গরিব বা দারিদ্র ছাত্র আছে তাদের অবশ্যই আপনাকে হেল্প করুন বা দান করুন, ভালো ফল পাবেন বুধ গ্রহ। বৃহস্পতি যাদের গ্রহ খারাপ তারা হলুদ বস্ত্র দান করুন, অথবা হলুদ বস্ত্র আপনি পরিধান করবেন। বিশেষ করে কোনো নবগ্রহ মন্দিরে গিয়ে বৃহস্পতিকেও হলুদ কাপড় আপনি দান করবেন, দেখবেন আপনি বৃহস্পতি গ্রহ ভালো হবে। আর সঙ্গে ওং গুরুবেহি নমঃ এই মন্ত্রটা 108 বার জপ করে অবশ্যই দান করবেন। আর গুরুজন ব্যক্তি, মা বাবা হোক বা স্কুল টিচার হোক, যে কোনো গুরুজন ব্যক্তিকে বৃহস্পতিবার করে সম্মান করে দেখুন ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। শুক্রবার হলো সাদা বস্ত্র আপনি পরিধান করবেন। সাদা বস্ত্র মন্দিরে দান করবেন, অথবা কোনো দারিদ্র ব্যক্তিকে যাদের প্রয়োজন আছে তারা যাদের দান করে তাদের অবশ্যই দান করুন, দেখবেন আপনাকে শুক্র গ্রহ খুব ভালো হবে। আর শুক্র যদি গ্রহ ভালো হয় বাড়িতে সুখ শান্তি চলে আসবে, ফাইন্যান্সিয়াল ডেভেলপ হবে, জীবনে সব কাজে আপনি সাকসেসফুল পাবেন। যখন দান করছেন অবশ্যই কিন্তু আপনি ওং শুক্রায় নমঃ এই মন্ত্র অবশ্যই জপ করবেন। আর বিশেষ করে যদি আপনি বিবাহিত হন তা আপনি ওয়াইফকে অবশ্যই সম্মান করবেন, অথবা নারীদের সম্মান করবেন, দেখবেন আপনি শুক্র গ্রহ খুব ভালো হবে। শনিবার করে আপনার যে কোনো শনিবার মন্দিরে যান, অথবা আপনার বাড়িতে করুন। তিলের তেল প্রদীপ জ্বালাচ্ছেন, সেখানে 3 পিস লবঙ্গ, 3 পিস এলাচ আর 3 পিস গোলমরিচ তেলের মধ্যে দিয়ে যদি আপনি মন্ত্র জপ করুন ওং শনিচরায় নমঃ এই মন্ত্রটা 108 বার জপ করুন। আর গরিবদের ব্যক্তিদের সাহায্য করুন, দেখুন অবশ্যই ভালো ফল পাবেন। রাহু যদি আপনার খারাপ হয় তাহলে অবশ্যই কিন্তু কালো বস্ত্র দান করবেন কোনো নবগ্রহ মন্দিরে রাহুর উদ্দেশ্য করে। নেশা জাতীয় জিনিস শনিবার খাবেন না। রাহু যদি খারাপ হয় জীবনে আনএক্সপেক্টেড লসেস হয়ে থাকে, জীবনে মানে লাইফটা আপ থেকে খুব ডাউন ফ্লো চলে, সেটা রাহুর জন্য হয়। তাহলে নেশা যে জিনিস খাবেন না। মন্ত্র হচ্ছে ওং রাহুবেই নমঃ 108 বার আপনাকে শনিবার করে জপ করবেন। আর যাদের কেতু গ্রহ খারাপ শনিবার করে কুকুরকে খাবার দিবেন। কালো কুকুর হলে খুব ভালো হয়, যে কোনো কুকুরকে খাওয়াবেন। আর গণেশ দেবতাকে পুজো করবেন। গণেশকে পুজো করে মন্ত্র হচ্ছে ওং কেতুবেই নমঃ এই মন্ত্রটা 108 বার জপ করবেন। আর গণেশের পুজো করবেন, আর সঙ্গে ওং গাং গণেশাই নমঃ এই মন্ত্রটা জপ করেন। আর কেতু হলো গুপ্ত শত্রু, গুপ্ত ধন থেকে কেতু আমাদেরকে রক্ষা করে। 7 দিন যদি নবগ্রহ যে 9টা গ্রহ নিয়ে আলোচনা করলাম অবশ্যই এই ক্রিয়া করুন। আমি বলছি দিব্য শাস্ত্রে, দেখবেন আপনাকে অবশ্যই জীবনে ডেভেলপমেন্ট আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক দেখা হবে আগামী বুধবার রাত 9টা। অবশ্যই আপনি বলছি লাইক করবেন, শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।